আজকে আমি আপনাদের সঙ্গে ডাল রান্নাটা শেয়ার করব। ঠিক আছে, অনেকে ডাল পছন্দ করেন না, এভাবে ডাল রান্না করলে সত্যি অনেক মজার হয়। মসুর ডাল ধুয়ে নিয়েছি, এর মধ্যে তেজপাতাও ধুয়ে নিয়েছি, রসুন কোয়া এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সব কিছু আমি একটা পাত্রে ঢেলে নিলাম, জাস্ট আপনাদেরকে এভাবে দেখানোর জন্য। এখন আমি সবগুলো পাতিলে ঢেলে নিচ্ছি। ঠিক আছে, এভাবে পাতিলে ঢেলে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ঠিক আছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। দেন দিয়ে দিচ্ছি সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেলটাও অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিলাম চুলায়। এখন সেদ্ধ হওয়ার পরে এইভাবে ঘেটে নিয়েছি, ভিডিওটা লং করব না বিদায়। ঠিক আছে, তো আমি পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। ডালটা আমি পাতলা করব না, ঘন করব না। ঠিক আছে, একটু মিডিয়াম, হ্যাঁ একটু ঘন ঘন টাইপেরই হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদ দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে বলক উঠিয়ে নিয়েছি। এক্সট্রা পাত্রে আমি বাগার ভেজে নিয়েছি। ঠিক আছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, পাঁচমিশালি মশলা আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ডালটার মধ্যে আমি দিয়ে দিলাম। ডালটার মধ্যে দিয়ে দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে নেব। দেখেন ডালটা কতটা মজার হয়েছে দেখতে, খেতেও কিন্তু মজার হয়েছে। দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু সত্যি অনেক মজার। একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।